আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা নাস্তার রেসিপি। একদম মুখরোচক নিরামিষ নাস্তা, কাঁচা আলু আর সুজি দিয়ে। দেখেই মন ভরে যাবে আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। একটু সস থাকলেই দুর্দান্ত রেসিপি, আর কিচ্ছু লাগবে না, এই সস দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমীর রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আওয়াজটা একটু শুনুন। আওয়াজটা শুনে আপনারা কিন্তু বুঝতেই পেরে গেছেন, এটা একদম মুচমুচে একটা মুখরোচক নাস্তা, খেতে ভীষণ সুস্বাদু। আবারও বলছি, অবশ্যই একবার বানিয়ে দেখুন। তো চলুন ঝটপট করে শুরু করে দিই, অনেকটা কথা বলে ফেলেছি। তো এইখানে নিয়ে নিয়েছি আলু। তো নাস্তার পরিমাণটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নেবেন। এইখানে দেখুন আমি 5টা মিডিয়াম সাইজের ছোট বড় করে আলু নিয়েছি। আর এই আলুটাকে সুন্দর করে এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আলুর চোপাগুলো ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এবার গ্রেটার দিয়ে আলুগুলোকে সুন্দর করে এখন কুড়ে নেব। এবার একটা কথা বলি বন্ধুদেরকে, এইখানে কিন্তু বঁটি দিয়ে আপনারা চাইলে আলুগুলো কাটতে পারবেন না, গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। আর যদি বাড়িতে গ্রেটার না থাকে তখন আপনারা একটু শিলপাটায় বেটে নেবেন। মিক্সিতে পিষে নিলে খুব একদম মিহি হয়ে যাবে, তখন কিন্তু আর ভালো লাগবে না। সেই জন্য একটু শিলনোড়াতে পিষে নিলে তখন একটু গোটা থাকবে আর খেতে ভীষণ ভালো লাগবে। তো এইখানে দেখুন আমি গ্রেটার দিয়ে খুব সুন্দর করে এখন আলুগুলো গ্রেট করে নিচ্ছি। তো সব আলুগুলো গ্রেট করে দেখাতে গেলে অনেকটা সময় লাগবে, সেই জন্য আমি এখন অফ ক্যামেরাতে আলুগুলোকে সুন্দর করে গ্রেট করে নিয়ে ফিরে আসছি। একটা আলু আমি সুন্দর করে গ্রেট করে দেখিয়ে দিয়েছি কতটা সুন্দর হয়েছে। বাকি আলুগুলোকে দেখুন একদম সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আস্তে আস্তে মিশিয়ে নেব। মাত্র ঘরে থাকায় কয়েকটা উপকরণ দিয়ে যে এত সুন্দর করে একটা সুন্দর মুচমুচে নাস্তা বানানো যায়, সেটা দেখলে আপনারা একদম অবাক হয়ে যাবেন। তো আমি একটা কাঁচের বাউলের মধ্যে এখন আলুটা ট্রান্সফার করে নিচ্ছি। আলুটা যেহেতু আগে থেকে ধোয়া আছে, সেই জন্য আলুটা কিন্তু আর ধোয়ার দরকার নেই। তো এইখানে দেখুন বন্ধুরা, আমি এইখানে একটা বাটির পরিমাণে 1 বাটি পরিমাণে সুজি নিয়েছি। তো আমি সেই বাটির পরিমাণটা আপনাদেরকে ক্যামেরা অন না করেই ঢেলে দিয়েছিলাম। তো এইখানে দেখুন আমি বাটির পরিমাণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে আমি 1 বাটি পরিমাণে সুজি নিয়েছি। তো সম্পূর্ণ ভর্তি না নিয়ে একটু খালি রেখেছি। আর বেসনের পরিমাণটা সুজিটা যে নিয়েছি তার থেকে একটু কম আছে। তো অবশ্যই এই পরিমাপগুলো একদম সঠিক পরিমাপে রাখতে হবে, তাহলে নাস্তাটা একদম মুচমুচে খাস্তা হবে। তো এইখানে দেখুন আমি 1 চামচ চিনি নিয়ে নিচ্ছি, আর এইটা কিন্তু একদম স্বাদের জন্য খুব ভালো লাগবে খেতে। আর এইখানে দেখুন আমি ছোট চামচের 1 চামচ আজওয়ান নিয়েছি। আজওয়ানটা দিলে তাহলে এই যে অ্যাসিডিটি, অম্বল তেলে ভাজা খাওয়ার পরে হয়, সেটা কিন্তু একদমই হবে না, আর স্বাদটাও বাড়িয়ে দেবে। এবার দেবো 1 চামচ সাদা তিল, তার সঙ্গে দিয়ে দেব ভাজা জিরে। ভাজা জিরে এইখানে দেখুন আমি 1/2 চামচ নিয়েছি। আর ভাজা জিরে দিলে কিন্তু এর স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেবে। এইখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স। যদি না থাকে তো শুকনো লঙ্কা থাকলে তাকে বাড়িতে ছোট ছোট করে কেটে নিলেই আপনারা কিন্তু সুন্দর চিলি ফ্লেক্সটা বানিয়ে নিতে পারবেন। আর এইখানে দেখুন যে কোনো গরম মশলা কিংবা বাড়িতে যদি থাকে পাও ভাজি মশলা যদি থাকে, অবশ্যই কিন্তু যে কোনো একটা দিয়ে দিলেই হবে। আর এইখানে দেখুন আমি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি, আর তার সঙ্গে খুব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এইগুলো দিলে কিন্তু এর কালারটা সুন্দর আসবে, সেই জন্যই দিয়েছি। আর এইখানে এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। আপনারা বাড়িতে থাকা মশলা দিয়েই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আর আমি যেই মশলাগুলো আপনাদেরকে দেখিয়েছি সেই মশলাগুলো কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে। এবার দেখুন হাত দিয়ে খুব ভালো করে এখন এটা মেখে নিচ্ছি। এটা যখন সুন্দর করে একদম মাখানো হয়ে যাবে,
তখন এর মধ্যে 2 বাটি পরিমাণে জল দিয়ে দিতে হবে। আর জলের মাপটা যে বাটিতে সুজি নেবেন সেই বাটির পরিমাণে 2 বাটি পরিমাণে হিসাবে জলটা দিয়ে দেবেন। তো এইখানে দেখুন 2 বাটি পরিমাণে জলটা দিয়ে খুব ভালো করে জলের সঙ্গে এখন মিশিয়ে নিচ্ছি। আর এই জলটা দেওয়ার কারণ হচ্ছে এর মধ্যে যে সুজিটা দেয়া আছে এই জলটা দিয়ে এটাকে সুন্দর করে রান্না করে নিতে হবে, তাহলে সুজিটা কিন্তু সুন্দর করে ভিজে যাবে। এখানে দেখুন আমি সুন্দর করে একদম মিক্স করে নিয়েছি। তারপরে গ্যাস অন করে এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দেখুন অল্প পরিমাণে তেল দেব, খুব বেশি তেল দেব না। দেওয়ার পরে এটা যেহেতু একদম নিরামিষ রান্না সেই জন্য এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে একটু হিং দিয়ে দেব। হিং দিলে দেখবেন স্বাদটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে। সেই জন্য আমি এইখানে দেখুন সামান্য পরিমাণে একটু হিং দিয়েছি। আর হিংটা একটু ভাজার অপেক্ষায় আছি। এটা যখন ভাজা হয়ে যাবে হিঙের মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। এইখানে আপনারা চাইলে গোটা জিরে আর সর্ষের ফোড়ন দিতে পারেন। তো আমি এইখানে হিংটা দিয়েছি বলে দিচ্ছি না, আপনারা চাইলে গোটা জিরে আর সর্ষে দিয়ে ফোড়নটা দেবেন, সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এবার গ্যাসের ফ্লেমটা এখন একটু কমিয়ে দেব, কমিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। আর এটা কিন্তু নাড়াচাড়া করতে করতে একদম একটা মণ্ডর মতো তৈরি হয়ে যাবে। যেভাবে আমরা আটা ময়দার ডো মাখিয়ে থাকি সেই রকম একটা ডো বানানো হবে। তো এইখানে একটু সময় লাগবে। আর এইভাবেই কিন্তু অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে। সুজি আর কাঁচা আলুটা যখন এইভাবে নাড়াচাড়া করতে করতে একটু শুকিয়ে আসবে তখন এর মধ্যে কারি পাতা আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখুন এইরকম একটা শুকনো ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। তখন ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। পাতাটা যখন সুজি কাঁচা আলুর সঙ্গে সুন্দরভাবে মেশানো হয়ে যাবে আর তখন দেখুন এই রকমই শুকনো শুকনো একটা ডো তৈরি হয়ে যাবে। আর ডোটা যখন একদম রেডি হয়ে যাবে তখন কড়া থেকে আপনা আপ উঠে আসবে। এইখানে দেখুন আমি এক খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি আর ডোটা কিন্তু একদমই কড়া থেকে ছেড়ে উঠে আসছে। তারপরে এবার এই ডোটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তো এইখানে আমি একটা থালা নিয়েছি, থালার মধ্যে ডোটা সুন্দর করে ঢেলে নেব। এখন এখানে একটা স্টিলের থালা নিয়েছি, বড় স্টিলের থালা নিয়েছি আর অফ ক্যামেরাতে এই থালার মধ্যে অল্প পরিমাণে সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবার মিশ্রণটা যে বানিয়ে রেখেছি সেই মিশ্রণটা থালার মধ্যে নিয়ে নেব। এবার একটা হাতা দিয়ে এই কাঁচা আলু আর সুজির মিশ্রণটাকে সুন্দর করে সেট করে নেব। এইখানে দেখুন আমার সুন্দর করে সেট করা হয়ে গেছে। এবার ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয় ততক্ষণ পর্যন্ত এটা কাটা যাবে না। যখন ঠান্ডা হয়ে যাবে তখন সুন্দর করে ছুরি কিংবা কাটার দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতন করে ডিজাইন করে কেটে নেবেন। তো এইখানে আমি চৌকো শেপে কেটে নেব, সেই জন্য দেখুন একটা ছুরি দিয়ে সুন্দর করে একদম কেটে নিচ্ছি। আবারও একবার বলছি, মিশ্রণটা কিন্তু একদমই সুন্দরভাবে ঠান্ডা হয়ে যেতে হবে, তারপরেই কিন্তু কাটবেন। আমার এইখানে কিন্তু মিশ্রণটা একদম সুন্দর ঠান্ডা হয়ে গেছে, সুন্দরভাবে সেট হয়ে গেছে। তারপরেই দেখুন সুন্দর করে কেটে নিচ্ছি। এখানে কাটার পরে দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনাদেরকে আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে একদম জমাট বেঁধে গেছে। তো এই রকম অবস্থায় কিন্তু এটা কাটতে হবে ঠান্ডা হয়ে গেলে। তো আপনাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো চলুন, এটা যদি কাঁচা অবস্থায় এইভাবেও খেতে চান এভাবেও কিন্তু খাওয়া যাবে, তবে টেস্টটা অতটা ভালো লাগবে না, সেই জন্য তেলে ভেজে নিলে সবথেকে বেশি ভালো লাগবে। তো আমি চলুন একটা একটা করে এইখানে তুলে নিচ্ছি, তারপরে তেলে সুন্দর করে ভেজে নেব। এবারে আমি গ্যাস অন করে কড়া গরম করে নিয়েছি আর কড়ার মধ্যে রিফাইন তেল দিয়ে দিয়েছি। আর রিফাইন তেলটাও সুন্দর করে গরম করে নিয়েছি। তেলটা সুন্দর করে গরম করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে দিতে হবে। তারপরে যে আমি সুন্দর করে কাঁচা আলু আর সুজির যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই হাই ফ্লেমে করা যাবে না,
লো টু মিডিয়াম করে সুন্দর করে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। তো এইখানে দেখুন আমি একটার পর একটা দিয়ে দিচ্ছি, যতগুলো তেলের মধ্যে ধরবে দিয়ে তারপরে সুন্দর করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এক সাইড থেকে যখন একটু একটু লাল হয়ে ভাজা হয়ে আসবে তখন আস্তে আস্তে এইভাবে উল্টে দিতে হবে। উল্টে দুটো সাইডই একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। তো এইখানে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। তো কালারটাও কিন্তু ভীষণই সুন্দর এসে গেছে আর খেতে অসম্ভব সুন্দর হয়। ঝটপট করে বানিয়ে নিন, সন্ধেবেলা চায়ের সঙ্গে কিংবা বিকেলের আড্ডাতে একদম জমে যাবে। তো আমার এইগুলো একদম ভাজা হয়ে গেছে লাল মুচমুচে করে। এখন আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, বাকি যেগুলো আছে সেগুলোকেও সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজার পরে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আর এইখানে বাকি যেগুলো আছে সেগুলোকেও একদম সেমভাবে ভেজে নেব। তো সবটা দেখানো সম্ভব না, সেই জন্য আপনাদেরকে একটু স্পিড দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। একদমই সম্পূর্ণ নিরামিষ রান্না, বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন। খেতে দুর্দান্ত স্বাদের হয়। ঝটপট বানিয়ে আপনারা খেয়ে দেখুন কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আর এইখানে আজকের রেসিপি আমার কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। সকাল হোক কিংবা বিকেল, না হলে সন্ধে, একদম জমে যাবে। আর বাচ্চাদের টিফিনে দিলেও বাচ্চারাও কিন্তু খুশি হয়ে খেয়ে চলে আসবে। তো আজকের রেসিপি এখানে শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা সুন্দর ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।